সংস্কারের মাধ্যমে অংশগ্রহণ নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলেও জানাতে সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দিতে সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক অপচেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, কে রাজনীতি করবে আর কে করবে না তা পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বর্ধিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। নিউজ 24। যেকোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগে রাখেন স্কিন প্রজেক্ট ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট টাইপেস কেবলস নিজেই নিজেকে আজীবন। সংবিধান সংশোধনে গণভোটের অধিকার বিলোপ করে আওয়ামী লীগ সরকার জনগণের কণ্ঠরোধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। গণতন্ত্রকে নির্বাচিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। করা হয়েছে কারণে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা, মানুষকে কণ্ঠরুদ্ধ করা, গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা। এইটা বলার পর আমি বলেছি, আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে